সাবান হবে? কি? একটা সাবান দাও না। কি করবি কি? আমার সাবানটা কেমন বাতাসের মতন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। ওটাই মাখ। হাতে ধরতেই পারছি না, পিছলে পুড়ে যাচ্ছে মাটিতে। তুলতে পারছি না, নড়তে উঠছে না। একদিন সাবান না মাখলে কি হয় শুনি? না না, সাবান না মাখলে ভালো লাগে না, গায়ে গন্ধ হবে না। আমি পরিষ্কার থাকি, আমি চান করি। অবশ্য তুমি সাবানই মাখো না। এই, কে বলেছে তোকে আমি সাবান মাখি না? খালি বাজে কথা বলছিস। যা যা এখান থেকে, ভাগ। দাও না একটা সাবান, দাও না। সাবান মাখবো, আমাকে সুন্দর করে সাজবো। আমি না মেয়ে? আমি না মেয়ে? এসব পাকা পাকা কথা খুব শিখে গেছি। এত এরকম করছো কেন? সব সময় তুমি আমার সাথে কেমন করো? আমি যখন বলেছি সাবান দেবো না, যা বেরো এখান থেকে। বিরক্ত করবি না দুপুরবেলা, ভাগ। জেঠিমা, ওই চম্পা চমেলি দাস না আবার উকি মেরেছিল। হ্যাঁ? কি বলছিস কি তুই? কখন? কোথায় উকি মারলো? ওইখানটায় তখন আমি পুতুলে বিয়ে দিচ্ছিলাম, দেখলাম উকি মারছিল। তাই বুঝি? তার মানে এসেছে বোধহয়, দেখি তো। বাবা, আমি সাবান চাইলাম দিল না, চম্পা চমেলির নাম শুনেই উঠে গেল। যাই। ড্যাডি আজ বাড়ি ফিরবে তো? কেন ফিরবো না? কেন? না না, তুমি তো মাঝে মাঝে ফেরো না, সেই জন্য। আচ্ছা ড্যাডি, তুমি যখন রাতের বেলায় ফেরো না, তখন তুমি কোথায় থাকো? তোমার রুমাল আর ওয়ালেট। মাম্মি, ড্যাডি রাতে কোথায় থাকে বলো না মাম্মি, বলো না। তন্নি, তুমি পড়াশোনা করতে যাও। বলো না, ড্যাডি রাতে কোথায় থাকে? বললাম তো, তুমি পড়তে বসো, যাও। ড্যাডি রাতে কোথায় থাকে সেটা কি আমি জানতে পারি না? তন্নি, তোমাকে আমি বললাম না পড়তে বসো, যাও। দীপা, ওকে বকছো কেন? বকা তো তোমাকে উচিত। আমরা জানি সব্যসাচী, শিশুরা কোনো অপরাধ করলে তাদের শাসন করা যায়, কিন্তু বড়রা কোনো অপরাধ করলে তাদের শাসন করা যায় না। শিশুরা কোনো অন্যায় করলে, অপরাধ করলে আমরা তাকে বকি, মারি, কিন্তু আমরা বড়রা অন্যায় করলে আমাদের শাসন করার মতো কেউ নেই। কি জানতে সব্যসাচী, আমাদের যদি কেউ শাসন করা থাকতো, তাহলে আমরা নিজেদের অনেকটাই শুধরে নিতে পারতাম। আমরা বড়রা অনেক অনেক বড় বড় ভুল করি তো বেলা, কিন্তু আমাদের শুধরে দেওয়ার কেউ নেই, কেউ নেই। তো সবই জানো, সবটাই জানো। হ্যাঁ জানি, ওটাই আমার ভুল। না জানলেই হয়তো ভালো হতো, জানো। আমি যে কতটা কষ্ট পাচ্ছি এটা তুমি জানো না। আর তোমার মেয়ে তোমাকে কিভাবে মিস করে সেটাও তুমি জানো না।
বেরোচ্ছি। পালিয়ে যাচ্ছ? কোনো উত্তর নেই না? না, কোনো উত্তর নেই। কি করব? আমাকে আমাকে জেলে দেবে, ফাঁসি দেবে। তাও কিন্তু কিন্তু আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মাম্মি, তোমার ড্যাডির সঙ্গে খুব ঝগড়া হয় না? ওটাই তো সব থেকে বড় প্রবলেম রে। তোদের ছোটদের ঝগড়া হলে আবার খুব তাড়াতাড়ি মিটে যায়, আর আমাদের বড়দের ঝগড়া লাগলে কিছুতেই মিটতে চায় না রে, কিছুতেই মিটতে চায় না। এই, কি নিলি রে? সাবান। কেন তুই সাবান নিলি কেন? মা, সাবান নেব না? চান করবো না? চান করিনি তো, তবে দাদাও চান করবে, সাবান লাগবে। গায়ে সাবান না মাখলে গায়ে গন্ধ হয় না। স্বাস্থ্য বইতে পড়নি তুমি? কিছুই পড়াশোনা করো না, কি যে করবে কে জানে। এই, তুই জ্ঞান দিচ্ছিস? মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করে যেই জন, গাড়ি ঘোড়া চড়ে সেই জন। এই, তুই যে বললি চম্পা চামেলি দাস এসেছে, কোথায় এসেছে? কই? মিথ্যে কথা বললি? সত্যি বলছি, উকি মারছিল ওখানে। মিথ্যে কথা বলার জায়গা পাস না, না? না, এটা সত্যি। চম্পা চামেলি দাদা ছুকি মারছিল। তারপর উনি অনেকবার দরজা ধাক্কা দিয়েছেন, কিন্তু আমি খুলিনি। কেন খুলিস না কেন? আমি চাই না এই বউটা এই বাড়িতে আসুক। তুই চাওয়া না চাওয়া কে রে? এটা তোর বাড়ি। হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এটা তোমাদেরও যেমন বাড়ি, এটা আমাদেরও তেমন বাড়ি। আমার বাবা এই বাড়িটা বানিয়েছে, এটা আমার বাবার বাড়ি। সাহস তো কম নয়, তুই এই কথাটা আমার মুখের উপর বলতে পারলি এটা তোর বাড়ি? হ্যাঁ, বাবা বাবা, খুব যন্ত্র ছেলে তৈরি হয়েছে তো। তারপর তো বড় হয়ে দলিল দেখাবে আর ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি। না গো জেঠিমা, আমরা তোমাদেরকে তাড়াবো না। তোমরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারো, আমরা তোমাদেরকে তাড়াবো না। তোমরা আমার আপন লোক। জেঠু, জেঠিমা, জ্যাঠু তো দাদা, জ্যাঠু তো বোন, এদেরকে কখনো তাড়ায়? তুমি বলো, আমরা তোমাদের মতন লোক নই। তো একটা কথা বলে রাখছি জেঠিমা, ওই চম্পা চামেলি দাস যাতে এই বাড়িতে আর না আসে, তাহলে কিন্তু আমি পাড়ার লোক জড়ো করব আর সবাইকে বলে দেবো যে তুমি আমার বোনকে আমার থেকে কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দিচ্ছ। আমি কিন্তু বোনকে কখনো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আয় বোন। দাদা, সাবান এনেছি। নিতে হবে না সাবান, এই নাও তোমার সাবান। লাগবে না তোমার সাবান, কিচ্ছু লাগবে না, শুধু আমার বোনকেই লাগবে। দয়া করো জেঠিমা, ওর ওপর এরকম অত্যাচার করো না, অন্য কারোর হাতে তুলে দিও না ওকে। তোর এত বড় সাহস, তুই আমাকে